গাইস তোমাদেরও কি ফেস আমার মতো এরকম ড্রাই হয়ে যায় শীতকালে? আমার শীতকাল গরমকাল এনি টাইম আমার ফেস স্কিন ড্রাই। সো চলো আজকে আমি একটা ফেস প্যাক বানাচ্ছি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর শুধু যে ড্রাই স্কিন বলে তোমরা এটা ইউজ করবে তা কিন্তু না, যাদের অয়েলি স্কিন তারাও এটা ইউজ করতে পারো, কারণ এটা স্কিনের জন্য অনেক হেল্পফুল একটা জিনিস। তো আমি কি কি নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো হানি ছিল, অ্যালোভেরা ছিল অ্যান্ড ছিল কফি। এই তিনটে জিনিসই লাগবে, আর কিছু লাগবে না। তো চলো এখানে আমি 2 চামচ মতো হানি নিচ্ছি। তোমাদের স্কিনের হিসাবে তোমরা নেবে, ঠিক আছে? তোমাদের যতটা পরিমাণ দরকার ততটাই নিও। সো চলো, আমার মনে হলো 2 চামচ লাগবে আমার, এই জন্য আমি 2 চামচ নিয়েছি, কারণ প্রচণ্ড গাঢ় ছিল। আর যেহেতু আমি অ্যালোভেরা অ্যাড করেছি এজন্য আমার মনে হয় এতটাই ঠিক আছে। আর অ্যালোভেরাটাকে এরকম করে চামচ দিয়ে যদি একটুখানি আর কি ব্লেন্ড করে তোমরা বের করে নাও, তাহলে মুখে অ্যাপ্লাই করতে ভীষণই আর কি হেল্প হবে। যে এরকম চিপকে চিপকে এটা ভাব থাকে না, যে এখানে দলা দলা হয়ে আছে, ওই ভাবটা থাকবে না। সেই জন্য এটা আমি চামচ দিয়ে এরকম ব্লেন্ড করেছি। আর বাবান ভাবছি এটা আমি মাম বানাচ্ছি, কারণ এটাতে হানি দেওয়া আছে। তারপরে কফিও যেহেতু খাওয়ার জিনিস, হানি যেহেতু খাওয়ার জিনিস, এই জন্য ভাবছো আমি মাম বানিয়েছি। এই জন্য বলছি মাম্মা এটা তোমার মাম। সো আমি ওকে বললাম ঠিক আছে ওপেন ইউর মাউথ, ও তো ভয় পেয়ে গেছে। তো চলো আমি ফেস প্যাকটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন গলাতে একটু অ্যাপ্লাই করলাম। আর আমার মনে হচ্ছে আমার হাত পা যেন ফেসের থেকে একটু বেশি ফর্সা, জানি না কেন আমার মনে হচ্ছে, তোমরা আমাকে সেটা কমেন্টে জানিও। তারপর আমি এখানে 15 মিনিট ধরে ওয়েট করছিলাম, আর এমনভাবে এটা গড়াচ্ছিল মনে হচ্ছে যেন কেউ আমার গলা কেটে দিয়েছে। তো চলো এখানে এদিকে আমি বাবানকে একটা ডান্স মানে গান শোনাচ্ছিলাম, আর ডান্স করে আমাকে দেখাচ্ছিল। তোমরা বলো এটা কী গানে ডান্স করছিল? আর আমি তো ওকে কী বলবো, আমার ভীষণ হাসি পাচ্ছিলো, কারণ ওকে ডান্সটা একবার দেখিয়েছি, ও সেটাই আর কি ট্রাই করছে। তো চলো আমার এদিকে জামাটা এত নোংরা হয়ে গেছে, স্নান করার পর কে ফেস প্যাক লাগায় ভাই সেটা আমাকে কমেন্ট করো। আমি ভীষণ কুঁড়ে ভাই, আমার এটাই হয়। তো চলো বাবানের কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এই ফটোগুলো আগের বছর, তার আগের বছর ছিল আর কি, বাবান যখন 1 ইয়ারও হয়নি তখনকার পিক এগুলো। বাবানকে একটা হেয়ার বেল্ট পরানো হয়েছিল। তোমরা যারা অনেক আগে থেকে আমার ব্লগ দেখে আসছো ইউটিউবে, তারা অবশ্যই সেদিনকার ব্লগটা দেখে নিয়েছো। তো চলো এদিকে আমার ফাইনালি 15 মিনিট হয়ে গেছে। আর ফেসটা এত চিপচিপা কেন? তোমরা হয়তো ভাববে যে এটা ড্রাই হচ্ছে না কেন। এটা ড্রাই হবে না, কারণ এটাতে দেওয়া আছে হানি। আর যদি ড্রাই করতে চাও সেটা 20 থেকে 25 মিনিট লাগবে, আর এত পরিমাণ ড্রাই হয়ে যাবে তোমার স্কিনটা একদম টেনে ধরবে। তো চলো আমি আর অতক্ষণ ওয়েট করলাম না, আমি জাস্ট 15 মিনিট। আর তোমরা একটু ভদ্রভাবে লাগিও, আমার মতো অভদ্রভাবে লাগিও না, তাহলে এদিক ওদিক দিয়ে গড়াবে। সো চলো আমি একটু লিপসটাকে স্ক্রাব মতো করে নিলাম, যেন আমার লিপসটা একটু সফট হয়ে যায়। তো চলো এবার বাদর মুখটাকে ধুয়ে দেখি কি মুখ হয়। তো ফার্স্টে আমি একটু টিস্যু দিয়ে ক্লিন করছিলাম। তোমরা এটা আবার করতে যেও না, ঠিক আছে? অনেক ব্যথা পাবে। তো চলো আমি ফেসটাকে ওয়াশ করে আসি। আমি নর্মালি আর কি ওয়াটার দিয়ে ওয়াশ করবে, কোনো ফেস ওয়াশ ইউজ করার দরকার নেই। তারপরে জাস্ট গ্লোটা দেখো, আমি তো জাস্ট আর কি মানে কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর গ্লো দিচ্ছিল ফেসে। তো চলো গাইস, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তোমরা এটা অবশ্যই ট্রাই করো, আর কেউ ট্রাই করলে আমাকে সেটা কমেন্টে জানিও তোমাদের রেজাল্ট কেমন আসলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।